ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। সকাল থেকেই ছিল চরম ব্যস্ততা, কারণ রাইয়ের ছিল স্কুল। ওকে স্কুলে পাঠিয়ে তাড়াহুড়ো করে স্নান সেরে তারপর বসে পড়লাম পুজোয়। শিব ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে আকন্দ ফুলের মালা পরিয়ে ফল দিয়ে মিষ্টি দিয়ে পুজো সেরে নিলাম। পুজো করতে করতে লক্ষবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যে এই বুঝি রাইয়ের ছুটির টাইম হয়ে গেল। আর যেহেতু শ্রাবণ মাস, তাই জন্য আমি পরে নিয়েছিলাম সবুজ রঙের কাচের চুড়ি, আর আজকে আমার কুর্তিটাও কিন্তু সবুজ কালারেরই ছিল। আর তারপর রাই চলে এলো স্কুল থেকে, আর ও এসে বলল তোমরা সবাই জল ঢেলেছ, আমিও কিন্তু জল ঢালবো। আর আমিও কিন্তু ওকে সবুজ রঙের চুড়ি কিনে দিয়েছি, তবে ওর চুড়িগুলো কাচের না, ওর চুড়িগুলো ছিল মেটালের চুড়ি, কারণ বাচ্চা মানুষ যখন তখন ভেঙে ফেলতে পারে। আর এখন আমাদের পুজো হয়ে গেল কমপ্লিট, আর তারপর খেয়ে নিলাম গরম গরম চা। আর এই প্রত্যেক বছর আমি এই শ্রাবণ সোমবারগুলো করি, আর দুপুরবেলা খেয়ে থাকি হচ্ছে গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত। এর মধ্যে অনেকে অনেক সবজি অ্যাড করেন, তবে আমি খুব একটা সবজি খেতে পছন্দ করি না বলে শুধু আলু দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। আর গরম গরম এই ভাতের ওপর ঘি ছড়িয়ে খেতে না জাস্ট দুর্দান্ত লাগে। ওই যে বলে না, ঠাকুরের যে কোনো জিনিসেরই স্বাদই অন্যরকম হয়ে যায়। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।